মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি পড়ুন, ফলাফল নিজ চোখে দেখুন। আয়াতুল কুরসি এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত। হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সূরার ভিতরে সবচেয়ে উত্তম সূরা রয়েছে, তবে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 এই লাইনগুলোতে রয়েছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটার এতটা ফজিলত রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। হাদিসের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে এই ব্যক্তি যদি মারা যায়, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? যদি কোনো ব্যক্তি, হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। মৃত্যুই শুধু বাকি থাকবে, মৃত্যু হতে দেরি, তার জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ তাআলা বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, উইল গো টু প্যারাডাইস, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, এবং আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি মাথায় হাত রেখে 7 বার পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফলাফল দিবেন। হাদিসের ভিতরে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, জিন জাতি বলেন এবং দুনিয়ার ভিতরে যত দুশমন আছে, কোনো দুশমন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। বিশেষ করে অনেক সময় জিন জাতিরা মানুষের উপর অ্যাট্রাকশন দিয়ে থাকে, অনেক সময় অনেকে এটা বিশ্বাস করতে চায় না। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান জিন জাতিদের একটা আছে, এটা তারা বিশ্বাসই করে না। তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা। নো, জিন জাতি বলতে একটা জন্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন, জিন জাতিদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। কোরআনের ভিতরে রেফারেন্স রয়েছে, আল্লাহ তাআলা সূরাতুন নাস, মানুষের ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন, জিনদের ব্যাপারেও একটা সূরা নাজিল করেছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি জিন জাতি তাকে ডিস্টার্ব করে, তাহলে সে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে জিন জাতি তাকে কোনো সমস্যা করতে পারবে না। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অলস হয়ে যায়, তার কোনো কিছু করতে ভালো লাগে না, বিশেষ করে নামাজ পড়তে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, কোনো কাজেই তার মন বসে না, এই ব্যক্তি যদি আয়াতুল কুরসি 7 বার পরে তার শরীরে ফু দেয়, বুকে ফু দেয়, তাহলে আল্লাহ তাআলা তার এই অলসতা দূর করে দিবে। যদি তার মাথায় হাত রেখে 7 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার মাথা ব্যথা দূর করে দিবেন, এবং মাথার ভিতরে যে দুশ্চিন্তা, ডিপ্রেশন আছে, সেগুলো থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, অনেক সময় সন্তান কথা শুনে না, সন্তান বিভিন্ন সময়, ছোট্ট বাচ্চারা একটু দুষ্টুমি বেশি করে, আবার অনেক সময় এমন ভাবে কিছু দুষ্টুমি করে যেগুলো আমরা মেনে নিতে পারি না, যে একটা ছোট বাচ্চা কিভাবে এত দুষ্টুমি করে, পড়তে চায় না, পড়ায় মন বসে না। এই ক্ষেত্রে আপনি আয়াতুল কুরসির আমলটা করতে পারেন। আপনার সন্তানের মাথায় হাত রেখে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আয়াতুল কুরসি 7 বার তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা এই সন্তানের ভিতরে যত সমস্যা রয়েছে, সমস্যা দূর করে দিবেন। এজন্য আয়াতুল কুরসি, আবারও যদি কারো স্বামী কথা শোনে না, অনেকে আছে স্বামী কথা শোনে না, স্বামী বিভিন্ন সময় পেরেশানিত করে রাখে, স্ত্রী কোনো কথা শুনতে চায় না, স্বামীকে বাধ্য করার জন্য যদি স্বামীর মাথায় হাত রেখে আয়াতুল কুরসি 7 বার পড়া যায়, তাহলে আল্লাহ তাআলা তাকেও এমন ভাবে কোরআনের বদৌলতে, শ্রেষ্ঠ আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা স্বামীকে এমন ভাবে ভালো করে দিবেন, সে স্ত্রীর সব কথা শুনতে থাকবে। এজন্য এই কোরআনের আয়াত, সুতরাং যদি আমরা পরিপূর্ণভাবে আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু ফয়সালা আসবে। এজন্য আসুন আয়াতুল কুরসির আমল আমরা করি। বিশেষ করে মাস্ট বি, যেটা আমরা করবই, প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আসুন আমরা সঠিকভাবে আয়াতুল কুরসি তেলাওয়াত করি, এবং বিশেষ করে শরীরের অলসতা দূর করার জন্য, বিভিন্ন ব্যথা দূর করার জন্য আয়াতুল কুরসি তেলাওয়াত করে মাথায় হাত রেখে পড়লে মাথার দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।